হ্যালো সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে আসলাম আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো দুদিন হয়ে গেছে আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি, কেন কি আমি যেখানে আসছিলাম সেখানে একটু নেটের খুব প্রবলেম ছিল, যার জন্য আর কি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তো ভাবলাম আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি চলে আসছি রায়পুরে আজকে। তো রায়পুরের মেন আসার কারণ হচ্ছে ভাগ্নিকে অ্যাডমিশন করা। তো রায়পুর থেকে আর কি এই কলেজটা হচ্ছে তোমার 25 থেকে 30 কিলোমিটার দূরে। এই জায়গাটার নাম হচ্ছে আভানপুর। তো আভানপুর আর গ্রেসিয়াস কলেজ ওর কি আর এখানে অ্যাডমিশন করাবো, যার জন্যই আর কি আসা। তো ভাবলাম কি চলো সবাই মিলে আর কি জানকারিতে নিয়ে রাখি, আর কেমন কলেজ সেটাও আর কি দেখবো। আর আমি আগে একবার আসছি, আমার আশা করি ভীষণ ভালো লেগেছে। বাট এখন আমি হোস্টেলটা দেখতে যাব, কেন কি ও হোস্টেলে থেকেই পড়াশোনা করবে, কেন কি আমাদের পাখানজোড় থেকে কিন্তু মানে এত দূরে পড়ে কি যাওয়া আসা তো একদম অসম্ভব। আর একটা বড় মেয়েকে মানে একটা সিটির ভিতরে একটা রুম নিয়ে থাকা, এটা অনেকটাই ডিফিকাল্ট লাগে। কেন কি দেখো আজকাল যে ক্রাইম বাড়ছে মেয়েদের উপরে, তো ওর জন্যই ভাবলাম কি সেফটি যত থাকবো ততটাই ভালো। মেয়ে মানুষ বড় হয়ে গেলে কিন্তু খুবই ভয় বাইরে পড়াশোনা করতে দেওয়ার জন্য, মানে যার জন্য আর কি আমরা ভাবলাম কি চলো মানে এখানে যে হোস্টেল আছে সেখানেই আর কি ওকে অ্যাডমিশন করানোর পর হোস্টেলেই থাকবে। হোস্টেল থেকেই পড়াশোনা করলে বেশিটা ভালো হবে। কিন্তু ভাবলাম আবার হোস্টেল থেকে পড়লে কোনো অসুবিধা বা কোনো কিছু, যার জন্য আর কি আমাদের আশা। অনেক সময় অনেক কিছু শোনা যায় তাই না, বাট এই কলেজটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে, বাবুরও ভালো লেগেছে। তো বললো কি না এখানে ভর্তি করা যায়, যার জন্য আর কি এসে দেখা। তো হোস্টেলটা আমার দেখে ভীষণ ভালোই লেগেছে, মানে অত একটা মানে খারাপ নেই যে মানে থাকা যায় না বা এরকম কোনো কিছু। ভীষণ ভালো, সাফ সুতরাও সুন্দর আছে। আর যেখানে হচ্ছে ওদের ক্লাস সেটা হচ্ছে মানে পিছের বিল্ডিং, আর এটা হচ্ছে ওদের ক্লাস। আর এটা হচ্ছে যেখানে হোস্টেলের উপরে, মানে এখানে ওরা খাওয়া দাওয়া করবে যারা হোস্টেলের বাচ্চা তারা। তো দেখো কত বাচ্চা একসঙ্গে থাকে, ওর জন্য টেনশন ফ্রি। মানে এত বড় মেয়েরাও দিলে আর কি ওরা নিজের সামানগুলো তো নিজে গুছিয়ে রাখতে পারবে। তারপরে যে মেন যে পড়াশোনা সেগুলো এই যে হচ্ছে ওদের ল্যাব, যেখানে আর কি ওদের ডি ফার্মা করবে। তো দেখো এই ল্যাবের ভিতরে কিন্তু অনেক কিছু আছে ওদের প্র্যাকটিক্যাল করার জন্য। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।